ওকে রুলস নাম্বার 6, এটা অনেক ইজি, কঠিন কিছু না। তাহলে হ্যাভ অথবা হ্যাজ টু হ্যাভ সামথিং অর টু ওন সামথিং, যদি এমন কিছু হয় তাহলে আমরা এই স্টেপসে ফলো করব। সাবজেক্ট হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাজ গট, ঠিক আছে, তারপর অবজেক্ট ব্যবহার করে আমরা বাক্য তৈরি করব। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই কথাগুলোর অর্থ কী? হ্যাভ অথবা হ্যাজ টু হ্যাভ সামথিং অথবা টু ওন সামথিং, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে যে কারো মালিকানায় বা অধিকারে কিছু আছে বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয়। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, এখানে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তাহলে এটা কিন্তু কলমটার মালিক কিন্তু আমি, মালিকানা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাভ ব্যবহার করেছি। বুঝতে পারছেন? তো অথবা হ্যাভ গট হ্যাজ গট ব্যবহার করা হয়, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। যেমন আমরা এক্সাম্পল খেয়াল করি এই রোলসটা দিয়ে, হ্যাভ হ্যাজের রোলস দিয়ে আমরা হ্যাভ হ্যাজ কথা দুটো দিয়ে আমরা এক্সাম্পল খেয়াল করি। আমার আছে, তাহলে কী হবে? আই হ্যাভ অথবা আই হ্যাভ গট, তাহলে আমার আছে এটার অর্থ হচ্ছে আই হ্যাভ অথবা আই হ্যাভ গট। তার আছে, হি হ্যাজ অথবা শি হ্যাজ গট। আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস অথবা আই হ্যাভ গট এ নাইস হাউস। বুঝতে পারছেন? আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস অথবা আই হ্যাভ গট এ নাইস হাউস। এই দুটো কথার একই কথা, আপনি চাইলে যে কোনো একটা কথা ব্যবহার করতে পারেন। তারপরের এক্সাম্পলটা খেয়াল করেন, তার একটি সুন্দর পরিবার আছে, শি হ্যাজ এ নাইস ফ্যামিলি অথবা শি হ্যাজ গট এ নাইস ফ্যামিলি। আপনি চাইলে হ্যাজও ব্যবহার করতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে হ্যাভ কখন ব্যবহার করবো, হ্যাজ কখন ব্যবহার করবো, তাই না? হ্যাভ কখন এবং হ্যাজ কখন? যখন ফার্স্ট পার্সন হবে তখন কী ব্যবহার করবো? হ্যাভ ব্যবহার করবো। যখন সেকেন্ড পার্সন আসবে তখন আমরা কী ব্যবহার করবো? হ্যাভ ব্যবহার করবো। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার হ্যাভ হ্যাজ কি, এগুলো ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন, কীভাবে বলবো? যখন একজন ব্যক্তি বোঝাবে একজন, যেমন আপনি বা আপনি বা আমি, এটা ইংরেজি হচ্ছে আই, এটাই হচ্ছে ফার্স্ট পার্সন। আর আর সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হচ্ছে যে, যেমন মনে করেন আমি আপনাকে আবার ভালোভাবে বোঝাই যে ফার্স্ট পার্সন বিষয়টা কী, একটু ভালো করে খেয়াল করেন। যে যেমন আপনি আর আমি কথা বলছি, ঠিক আছে? যারা আপনি আর আমি কথা বলছি, আমার কথা আপনি শুনছেন, আমি বলছি, তার মানে আমি এখানে কি? ফার্স্ট পার্সন, ঠিক আছে? তার মানে আই মানে আমি হচ্ছে কি? ফার্স্ট পার্সন। আর আপনি আমার কথা শুনছেন, আপনি হচ্ছেন কি? সেকেন্ড পার্সন। আর আপনি মানে কি? হি, সে, ঠিক আছে? তার মানে কি? সে সেকেন্ড পার্সন। বুঝতে পারছেন? আর থার্ড পার্সন হচ্ছে আপনি আমি বাদ দিয়ে যারা আমাদের কথা শুনছে তারাই হচ্ছে থার্ড পার্সন। আমরা কথায় কথায় কিন্তু ব্যবহার করি যে আমি আর ও কথা বলতেছি, তোমরা নাক গলা, মানে নাক গলানোর কে, বা তোমরা থার্ড পার্সন কে যারা আমাদের কথায় বাধা প্রদান করছো? তাহলে থার্ড পার্সন হচ্ছে আই এবং সে, হি, ঠিক আছে? মানে এগুলা বাদ দিয়ে যা আছে সেগুলো হবে কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন, শি, হি, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কি? সেকেন্ড পার্সন। আর বাদ বাকি যা আছে ইট, ঠিক আছে? তারপরে বিভিন্ন প্রাণীর নাম হতে পারে, নাউন হতে পারে, এগুলো হচ্ছে মূলত থার্ড পার্সন। যেমন আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। এই যে তার ইংরেজি হচ্ছে হি, এই জন্য এখানে হ্যাজ ব্যবহার করেছে। এখানে হি হ্যাভ দিলে কিন্তু হবে না, হ্যাভ হবে আয়ের সাথে। ওকে, তারপর আমার একটু সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস, তার একটু সুন্দর বাড়ি আছে, হি হ্যাজ এ নাইস ফ্যামিলি অথবা হি হ্যাজ গট এ নাইস ফ্যামিলি। তাহলে রুলস নাম্বার 6 আমরা কি শিখলাম? হ্যাভ হ্যাজের ব্যবহার। হ্যাভ হ্যাজের অর্থ হচ্ছে মূলত কি, আমরা আবার একটু রিভিশন দিই। হ্যাভ হ্যাজের অর্থ হচ্ছে কোনো কিছু মালিকানায় থাকা। যেমন আমার একটি কলম আছে, তার একটি পরিবার আছে, তার একটি সুন্দর বাড়ি আছে, তার